প্রিয় ভাই বোনেরা, চলে এসেছি তোমাদের মাঝখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নিয়ে। চ্যাপ্টারের নাম দ্বিক্রমের অন্তর্কলজ। আজকে এই চ্যাপ্টারের ফুল কনসেপ্ট, ফুল স্ট্র্যাটেজি প্ল্যান, পুরো টেকনিক আজকে আলোচনা করছি। তাই শুরু থেকে শুরু করি। ফার্স্ট আগে তোমাদের জানাই এই চ্যাপ্টারের ফুল স্ট্র্যাটেজি প্ল্যানটা কি, কেমন করে তোমাদের আমি ক্লাসটিকে আজকে নিয়ে এসেছি। দেখো, এই চ্যাপ্টার গণিতের কোন শাখার অংশ, যখন পরীক্ষার হলে যাবে তখন তখন প্রশ্নপত্র ওপেন করলে কোন জায়গায় এই চ্যাপ্টারের অঙ্ক খুঁজে পাবে, জানাবো তোমাদের এই চ্যাপ্টারে কয় টাইপের অঙ্ক আছে এবং সেই টাইপগুলো কী কী, জানাবো এই চ্যাপ্টারের নোটেশন কি, নোটেশন এবং এবং প্রত্যেকটা টাইপ ওয়াইজ ক্যালকুলেশন করার কি কোনো টেকনিক রয়েছে স্যার। যখন কোনো একটা অঙ্ক করবে এমন কি যে স্যার আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলাম অঙ্ক হয়ে গেল, নাকি কোনো কৌশল আছে যে কৌশল অবলম্বন করলে গেলে আমরা যে কোনো অঙ্কই করতে পারবো, সেই ট্রিক্স স্ট্র্যাটেজি প্ল্যান। তো আজকে পুরো এই ফান্ডা নিয়ে আলোচনা করব। একটাই মাত্র ক্লাস থাকবে, সব টাইপের অঙ্ক করিয়ে দেবো যাতে তোমরা নিজেরা সলভ করতে পারো। তারপর তো আমরা টেস্ট পেপার যখন বেরোবে তখন তো টেস্ট পেপার থেকে অঙ্কগুলো করাবো কেমন। তো তার আগে এক ঝলক দেখে নাও এই চ্যাপ্টারের ফুল স্ট্র্যাটেজি। তো চ্যাপ্টারের নাম দ্বিক্রমের অন্তর্কলজ। এটি যে গণিতের শাখা থেকে নেওয়া হয়েছে তা হচ্ছে কলনবিদ্যা। কলনবিদ্যার দুটো পার্ট, একটা হচ্ছে কি ডেরিভেটিভ আর একটা ইন্টিগ্রেশন, কেমন। তো এই চ্যাপ্টারটি ডেরিভেটিভ পার্টের কিন্তু অংশ। এই চ্যাপ্টারের রেসপেক্টে যদি বলি স্যার, কোশ্চেন প্যাটার্নে কোথায় খুঁজে পাবো, তো যখন তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন দেবে, ম্যাথ পরীক্ষা, তো ম্যাথ পরীক্ষা দেওয়ার সময় প্রশ্ন যখন হাতে পাবে, ওপেন করলে দেখবে এই রকম স্ট্রাকচার, কেমন, প্রায় এইরকম স্ট্রাকচার দেখতে পাবে। আর এই স্ট্রাকচারের এই চ্যাপ্টারটি খুঁজে পাবে মার্কস 4-এর অঙ্ক নাম্বার 3-এর সি-এর এই 1 নম্বর অঙ্কে। এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের সঙ্গে এই চ্যাপ্টারটা কিন্তু অর হিসাবে থাকবে। আর আমি এটাই সাজেস্ট করব, প্ল্যান এতে তোমরা এই চ্যাপ্টারটাকে সঙ্গে রাখবে, কারণ এখান থেকে হুবহু অঙ্ক কমন পড়ে, কেমন। যাই হোক স্যার, আর কি কোথাও থাকবে না? হ্যাঁ, থাকতে পারে। মার্কস 2-এর সি-এর কোনো একটা অঙ্কে টোটাল 6টা অঙ্ক থাকে, তো যে কোনো 3টা অঙ্ক করতে বলে, এখানেও পেতে পারো, বাট ওখানে কনফার্ম থাকবে। আচ্ছা স্যার, এই চ্যাপ্টারে কয় টাইপের অঙ্ক আছে? এই চ্যাপ্টারে টোটাল 3 টাইপের অঙ্ক আছে। একটা টাইপ কি জানো, তোমাকে তোমাকে ওরা y=fx ফাংশান দেওয়া থাকবে, আর তোমাকে ইকুয়েশন প্রমাণ করতে বলবে, কোনো একটা সমীকরণ প্রমাণ করতে বলবে, কেমন, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন প্রমাণ করতে বলবে। নাম্বার 2 কি, নাম্বার 2 হচ্ছে তোমাকে y=fx ফাংশান বলে দেবে, আর বলবে বাবু তুমি পরপর তাকে 2বার ডেরিভেটিভ করো, মানে d2y dx² চাইবে। স্যার আপনি তো এটাকে আগে লিখতে পারতেন। আসলে এই টপিকটায় থেকেই কিন্তু প্রশ্ন বেশি আসে। এই টপিকটা ডেঞ্জারাস টপিক, এখান থেকে প্রশ্ন বারবার দেখা যাচ্ছে, এবং টেস্ট পেপার উল্টো গেলেই বারবার তুমি এই টাইপের প্রশ্ন দেখতে পাবে। ওই জন্য ওকে আমি ফার্স্টে করাবো। আর লাস্ট কি, প্যারামেট্রিক ইকুয়েশন। যদি তোমাকে প্যারামেট্রিক সমীকরণ দিয়ে দেয়, তাহলে তুমি সেখান থেকে কেমন করে d2y dx² ক্যালকুলেট করবে। তো এই 3 টাইপের অঙ্ক রয়েছে তোমাদের কিন্তু সিলেবাসে। চলো এবার দেখে নিই আমরা নোটেশন। তো নোটেশনটা কীরকম, চ্যাপ্টারের নাম বুঝতে পারছো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তার মানে তোমাকে y=fx, কেমন, এটা বলা থাকবে। স্যার কোথায় বলেছে স্যার? এই দেখো, y=fx দেওয়া থাকবে, y=fx দেওয়া থাকবে। প্যারামেট্রিক ইকুয়েশন থেকে তুমি ইচ্ছা করলে গেলে dy dx ক্যালকুলেট করতে পারবে, কেমন, dy dx ক্যালকুলেট করতে পারবে। আর যখনই dy dx ক্যালকুলেট করে ফেলবে, তুমি এটাকে না আর একবার ডেরিভেটিভ করো এক্সের রেসপেক্টে। যদি এক্সের রেসপেক্টে আবার ডেরিভেটিভ করো তাহলে পাবে d2y dx², এটা পাবে। তাহলে আমরা কি লিখতে পারি, f′′ x। কিন্তু প্রিয় ভাই বোনেরা মাথায় রাখবে, শুধুমাত্র এই কয়েকটা নোটেশনে নয়, আমরা যখন বইয়ে কিছু অঙ্ক করব তখন আরও কিছু নোটেশন দেখতে পাবে, যে নোটেশনগুলো আমাদের কিন্তু জানতে হবে যাতে সেখানে ইউজ করার সময় আমাদের প্রবলেম না হয়। স্যার কী কী নোটেশন একটু বলে দিন। দেখো, আমরা dy dxটাকে সূচিত করব y1 দিয়ে, d2y dx²কে সূচিত করব y2 দিয়ে, ক্লিয়ার। আর এগুলোই কিন্তু বেশি ইউজ করব এই চ্যাপ্টারের ক্ষেত্রে। এবার তোমরা বলবে স্যার আপনি বলছেন যে এটা নাকি ডেরিভেটিভের প্রয়োগ, তাই না, ডেরিভেটিভের অ্যাপ্লিকেশান, কারণ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবো তবে না তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যাব। তো একটু স্যার প্লিজ বলে দিন ডেরিভেটিভ কোন কোন ডেরিভেটিভ কাজে লাগবে আমাদের। তো আগে বলে রাখি,
ভয়ঙ্কর ভয়ঙ্কর কোনো ডেরিভেটিভ কাজে লাগবে না, খুব সিম্পল ডেরিভেটিভ কাজে লাগবে। কেমন? এরকম না যে এমন ডেরিভেটিভ দিল তোমাকে মাথা চুল করতে হচ্ছে, খুব সিম্পল সহজ ডেরিভেটিভ তোমাদের থাকবে। তবে তোমাদের কয়েকটা জিনিস বলে রাখি স্টুডেন্টের সুবিধার জন্য। জাস্ট ফর্মুলা বেসিসে যে ডেরিভেটিভগুলো আছে সেগুলো মনে রাখবে। যেমন ধরো tan ইনভার্স এক্স, তার ডেরিভেটিভ কী হবে? এক্সের রেসপেক্টে 1/1 + x²। সাইন ইনভার্স এক্স, তার ডেরিভেটিভ কী হবে? এক্সের রেসপেক্টে 1/√1 - x²। x², তার ডেরিভেটিভ কী হবে? 2x। তো এরকম সিম্পল ডেরিভেটিভগুলো একটু মনে রাখতে হবে। আর কি জানতে হবে একটু বলে রাখি তোমাদের। যেমন ধরো ওয়াইয়ের ডেরিভেটিভ করলে আমরা কি পাই? ওয়াইয়ের ডেরিভেটিভ করলে পাই আমরা y1। কেমন? y1 এর ডেরিভেটিভ করলে আমরা কি পাই? আমরা পাবো y2। ক্লিয়ার? যদিও টেনশন নেই, যখন অঙ্ক করাবো তখন আবার বলবো তোমাদেরকে, তবুও জানিয়ে রাখলাম। যেমন ধরো তোমাদের দিয়েছে কি? তোমাদের দিয়েছে হচ্ছে y²। তো y² এর ডেরিভেটিভ কী হবে? তো 2 সামনে নামবে, ওয়াইয়ের পাওয়ার 1 কমে যাবে, তাই না? 2 সামনে নামলো, ওয়াইয়ের পাওয়ার 1 কমে গেল। আবার ওয়াইয়ের ডেরিভেটিভ, তো ওয়াইয়ের ডেরিভেটিভ কী পাবো? y1। মনে রাখবে আমরা যাই ডেরিভেটিভ করছি না কেন সবটাই কিন্তু এক্সের রেসপেক্টে করছি। ক্লিয়ার? y1 মানে কি? dy dx। যদি বলি আমি y1², তাহলে ওর ডেরিভেটিভ কী হবে? দেখো সামনে 2 নামলো, y1 এর পাওয়ার 1 কমে গেল। এবার y1 এর ডেরিভেটিভ, তো y1 এর ডেরিভেটিভ কী হবে? y2। তো আমাদের এই কৌশলগুলো কিন্তু লাগবে কাজে, বা গণনাগুলো লাগবে কাজে। চলো এবার আমি চলে আসি ফার্স্ট এই টাইপের অঙ্কে। কেমন? তো এই টাইপের অঙ্ক করার সময় প্রথমে আমরা ট্রিক্স অ্যান্ড টেকনিক দেখব, তারপর আমরা অঙ্কগুলো করব। ক্লিয়ার? আগে লিখে নেই অবধি। এবারে চলে আসছি আমরা টাইপ 1-এর অঙ্কে। দেখো কি দেওয়া রয়েছে? y = fx বলে দেবে, আর আমাকে না সমীকরণ প্রমাণ করতে দেবে। কেমন জানো? দেখে নাও। দেখো তোমাকে y = fx তোমাকে দিয়ে দেবে, আর প্রমাণ করতে কি বলবে? প্রমাণ করতে বলবে একটি ইকুয়েশান, তাই না? দেখো এই ইকুয়েশানটাকে প্রমাণ করতে বলছে। স্যার y2 মানে কি? d2y dx²। স্যার y1 মানে কি? dy dx। ক্লিয়ার? তো তোমাকে y = fx দিয়ে দিয়েছে আর ইকুয়েশান প্রমাণ করতে বলছে। তো এরকম টাইপের ক্ষেত্রে অনেক স্টুডেন্টস বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে, বাট তোমাদেরকে আমি যে নিয়ম দেব না, যতই টাফ অঙ্ক থাক, যতই টাফ, এই 5টা আঙ্গুল মনে রাখবে, বেস্ট অফ 5, হাতেও 5টা আঙ্গুল, এই মাত্র 5টা কাজ মনে রাখবে, যে কোনো অঙ্ক চুটকিতে হয়ে যাবে। তো আগে তোমাদের কাজটা বুঝিয়ে দিই। কেমন? এই সফটওয়্যারটা তোমরা ব্রেনে কিন্তু ইনস্টল করে নাও। তো কি রয়েছে আমাদের? প্রথম ডিউটি কোশ্চেন টোকো, খুব সহজ কাজ। নাম্বার 2 কাজ কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করো, এটাও খুব সহজ কাজ। তো দুটো কাজ হয়ে গেল। 3 নাম্বার কাজ কি জানো? রেস্ট কেন? দেখবে যখন তুমি কোনো অঙ্ক পারছো না, এই টাইপের অঙ্ক স্যারকে যখন দেবে, স্যার কী করে জানো? স্যার প্রথমে কোশ্চেনটাকে লিখলো, তারপর ফার্স্ট ডেরিভেটিভ করলো, তারপর স্যার না একটু মাথা চুলকোয়, একটু ভাবে। তো স্যারের ব্রেনে যে প্রোগ্রামিংটা চলে, যে ক্যালকুলেশনটা চলে, যে ভাবনাটা চলে, ওই ভাবনাটাকে আমি এখানে লিখে দিয়েছি। স্যার কিন্তু এই 3টা জিনিস ভাবে। কেমন? স্যার এই 3টা জিনিস ভাবে। প্রথম ভাবনাটা কি? স্যার দেখে, আচ্ছা কোথাও কি রুট ওভার আছে? যদি থাকে তাহলে রুটটাকে তাড়াবো। কেমন? এই রুটটাকে রাখবো না। তারপর স্যার দেখেন কোথাও কি ভগ্নাংশ আছে? ভগ্নাংশ থাকলে গেলে আমরা ভগ্নাংশকে তাড়াবো, রাখবো না। স্যার দেখেন খুব কি সহজ উপায়ে এই 1 থেকে নেওয়া মান বসানোর কি কোনো স্কোপ আছে? যদি থাকে তাহলে বসাবো। কেমন? স্যার এই চিন্তাটি করেন। এমন হতে পারে এই চিন্তার মধ্যে হয়তো তোমার এই টেকনিকটা বা এই টেকনিক লাগলো না, হয়তো এটাই লাগলো, কিন্তু চিন্তা করেন 3টা, এই 3টার মধ্যে যেটা লাগবে সেটা প্রয়োগ করে। এমন হতে পারে কোনো অঙ্কের ক্ষেত্রে 3টাই লাগছে, কিন্তু এই 3টার বাইরে আর 4 নাম্বার কোনো থট লাগে না। 4 নাম্বার কি? এবার তুমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করো। ক্লিয়ার? এবার যদি অঙ্ক খুব ভারী থাকে, খুব টাফ থাকে, তাহলেই এই 5 নাম্বার কাজটা আসে। এই 5 নাম্বার কাজ কি? 1 আর 3, কি বললাম? 1 আর 3, ওর হেল্প নাও, ওর হেল্প নিয়ে 4-এ মান বসিয়ে দাও, নিয়ে সিম্পল ক্যালকুলেশন করো। তো চলো আমি অঙ্কের মাধ্যমে বিষয়টাকে দেখাই। তো দেখো আমাদের y সমান এটা বলে দিয়েছে, আর প্রমাণ করতে কি বলেছে? প্রমাণ করতে বলেছে এখানে এই সমীকরণটা। তো আমরা করব কি? ফার্স্ট কাজ, নাম্বার 1 কাজ কি? কোশ্চেন টোকা। চলো কোশ্চেন টুকলাম, আমাদের 1 নাম্বার কাজ হয়ে গেল, আমি পাশে নাম্বারিং করে রাখছি। সেকেন্ড কাজ কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ।
যখন তুমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করছো তো ওয়াইয়ের ডেরিভেটিভ কি y1 সমান সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে কী হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? দেখো আমাদের কিন্তু দুটো কাজ কমপ্লিট, দুটো কাজ খতম। যখন দুটো কাজ হয়ে গেল, যাক খুব খুশি হলাম, 5টা কাজের মধ্যে দুটো কাজ তো হয়ে গেল। এবার আমাদের 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ হচ্ছে রেস্ট। যেখানে স্যাররা একটু চুপ থাকে, ভাবে কি করা যায়। রেস্টটা আমি বলে দিয়েছি, দেখবো কোথাও রুট আছে কিনা। যদি রুট ওভার দেখতে পাও তো রুটটাকে তাড়াও। কেমন? রুটটাকে তাড়াও মানে স্টেপ বাই স্টেপ ভাবো। প্রথমে রুট তাড়াই, তো রুট তাড়ালে কীভাবে তাড়াবো? বোথ সাইডে হোল স্কোয়ার করে দাও। তো এপারে হোল স্কোয়ার করলে y1 স্কোয়ার হলো, আর এপারে হোল স্কোয়ার করলে 1 কত হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? রুটটা উঠে গেল। স্যার 3 নম্বর কি কাজ শেষ হয়ে গেল? না, এখন শেষ হয়নি, আমাদেরকে পরপর স্টেপ ভাবতে হবে। এবার দেখব ভগ্নাংশ আছে কিনা। দেখতে পাচ্ছি হ্যাঁ স্যার রুট তো তাড়ালাম, ভগ্নাংশ তো আছে। তাহলে তুমি এক কাজ করো, তুমি ভগ্নাংশটাকে তাড়াও। তো ভগ্নাংশ তাড়ালে কি পাবো? আমরা যদি ভগ্নাংশ তাড়াই তাহলে বজ্রগ্রহণ করতে হবে। তাহলে পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কি y1 স্কোয়ার, এটা ইকুয়াল টু কত 1। ব্যাস স্যার এবার কি দেখবেন, স্যার কিন্তু রেস্টের সময় চিন্তা করে কোথাও কি খুব সহজ উপায়ে মান বসানোর কি কোনো স্কোপ আছে। তো দেখো আমি দেখতে পাচ্ছি y সমান সাইন ভার্স এক্স, কোথাও এরকম নাই যে সাইন ভার্স এক্স টেক্স আছে, এরকম দেখতে পাচ্ছি না আমি। ওই কারণে ডিরেক্ট আমি আর মান বসাতে গেলাম না। যদি এরকম থাকতো কোথাও, ধরো 1 না থেকে হয়তো কোথাও লেখা আছে সাইন ইনভার্স এক্স, তাহলে আমি কি বলতাম, স্যার দেখুন না খুব সহজে মানটা বসে যাচ্ছে, প্লিজ বসিয়ে দিন স্যার। তখন আমি ওর জায়গাতে ওয়াই লিখে ফেলতাম। কিন্তু এরকম তো নেই কোথাও, সহজ উপায়ে মান বসানোর স্কোপ নাই, ওই কারণে এই কাজটা করতে হলো না। ক্লিয়ার? আমি এখানে সমস্ত উপায়গুলো লিখে রেখেছি। এই থটটি ভাবলে গেলেই তুমি যে কোনো অঙ্কই করতে পারবে ভয়ানক। ক্লিয়ার? তো এই কাজটা লাগলো না, তো বাদ দাও। তো আমাদের কটা কাজ হয়ে গেল? আমাদের টোটাল 3টে কাজ কমপ্লিট। কেমন? টোটাল 3টে কাজ আমাদের কমপ্লিট। এবার আমাদের 4 নম্বর কাজ কি? 4 নম্বর কাজ হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। চলো আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি। দেখো এখানে কটা ফাংশন আছে? দুটো ফাংশন আছে। তাহলে কি করব? ফার্স্ট ফাংশন ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ। তো দেখো y1 স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে? আগে পাওয়ারটা নিচে নামাও, y1 এর পাওয়ার 1 কমে যাচ্ছে, তাই না? 2y1। এবার y1 এর ডেরিভেটিভ কত হবে? y2। ক্লিয়ার? তাহলে আশা করছি বুঝতে পেরেছ। তাহলে পাওয়ারটা নামলো, y1 এর পাওয়ার 1 কমে গেল। এবার y1 এর ডেরিভেটিভ y2 প্লাস, এবার পরেরটা ফিক্সড, সামনেরটা ডেরিভেটিভ। যখন ওর ডেরিভেটিভ করবে এক্স এর রেসপেক্টে কী পাবে? 0 মাইনাস 2x। তাহলে মাইনাস 2x পাচ্ছ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2x। তাহলে এটা সমান কত? 1 এর ডেরিভেটিভ কী হবে? ও তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 পাচ্ছি। তাহলে আমাদের কিন্তু অলরেডি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেল, মানে আমাদের 4টে কাজ শেষ। ক্লিয়ার? 4টা কাজ শেষ। এবার আমাদের পঞ্চম কাজ। পঞ্চম কাজ কি? যদি আমরা দেখতে পাই যে অ্যান্সার কোনো ক্রমে আসছে না, খুব লেন্দি হয়ে যাচ্ছে, খুব ডিস্টার্ব করছে, তখন তুমি 1 আর 3 এর হেল্প নেবে। 1 আর 3 এর হেল্প নেবে, 1 আর 3 ওর হেল্প নিয়ে এই 4 এ মান বসিয়ে গণনা করবে। কিন্তু যদি দেখো যে অঙ্কের মধ্যে ওরকম ডিস্টারবেন্স নাই, তাহলে এক কাজ করো, তুমি সিম্পল ক্যালকুলেশন করো এখান থেকে, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। স্যার তাহলে 1 আর 3 এর হেল্প নিয়ে কেন বললেন? যদি অঙ্ক খুব টাফ হয় তখন না, তো জাস্ট আমরা খালি সিম্পল ক্যালকুলেশন করব। যদি সিম্পল ক্যালকুলেশন করো, এখান থেকে কী কমন আসছে? দেখো 2y1 কমন আসছে। ক্লিয়ার? পাসওয়ার্ড বলে রাখি, ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে 2y1ই কমন আসে। তো যখনই তুমি 2y1 কমন নেবে তাহলে কি পাচ্ছ? তুমি পাচ্ছ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত? y2। তুমি 2y1 কমন নিয়ে ফেলেছো, তাহলে পরে থাকছে xy1। তাহলে এটা সমান কত? 0। এবার তুমি যদি এই পার্টটাকে ওপারে তাড়িয়ে দাও, দেখো প্রামাণ্য বিষয় তুমি পেয়ে যাচ্ছ, মানে প্রমাণিত। দেখো এই হচ্ছে সিম্পল অঙ্ক। চলো না আমরা বেশ কয়েকটা অঙ্ক করবো, টেনশন নেই। তোমাদের এই পুরো ছকটাকে না আজকে মেমোরিতে নিয়ে আসবো। আগে লিখে নাও অঙ্কটি। এবার প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার 2, সেম টেকনিক, সেম প্রসেস। আমাদের প্রথম কাজ কি? কোশ্চেন টোকা। চলো আমরা প্রথমে কোশ্চেনটিকে টুকলাম। কেমন? ওয়াই যা দেওয়া ছিল টুকলাম। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কাজ। আচ্ছা 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। চলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি। ওয়াইয়ের ডেরিভেটিভ y1
এক্সের রেসপেক্টে, আর ওর ডেরিভেটিভ কী হবে এক্সের রেসপেক্টে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো আমাদের কটা কাজ হয়ে গেল? আমাদের দুটো কাজ কিন্তু খতম, দুটো কাজ শেষ। ক্লিয়ার? চলো পাশে 2 লিখে রাখি। এবার 3 নম্বর কাজ কি? রেস্ট। রেস্টে 3টে জিনিস ভাববো, রুট আছে কি না। দেখছি স্যার রুট কোথাও নাই, বা বেঁচে গেলাম, কাজটা করতে হলো না। পরের কাজ কি? ভগ্নাংশ আছে কি না। হ্যাঁ স্যার আছে। তো ভগ্নাংশ দেখতে পেয়েছি, ওই কারণে আমরা ভগ্নাংশটাকে তাড়াই। তো 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কত y1 সমান কত 1, ভগ্নাংশ তাড়ালাম। নেক্সট কি? খুব সহজে মান বসানোর কি কোনো স্কোপ আছে? তো দেখতে পাচ্ছি এখানে কোথাও tan ইনভার্স এক্স ফেক্স নাই যে আমি টুক করে মানটা বসিয়ে দেবো স্যার। চলো, তার মানে আমাদের 3টে কাজ কমপ্লিট হয়ে গেল। প্রথম কাজটা হলো না, ভগ্নাংশ ছিল তাই কাজটা করলাম, আর মান বসানোর কোনো সহজ স্কোপ নাই, ছেড়ে দাও। তাহলে আমাদের কিন্তু অলরেডি 3টে কাজ খতম। কেমন? 3টে কাজ হয়ে গেল। 4 নম্বর কাজ কি? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। স্যার কেমন করে করবো? দেখো এখানে দুটো ফাংশন দেখতে পাচ্ছি, তাহলে প্রথমটা ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ, তাহলে y1 এর ডেরিভেটিভ y2 হয়, যোগ এবার পরেরটা ফিক্সড y1 ফিক্সড, সামনেরটা ডেরিভেটিভ, তো ওর ডেরিভেটিভ করলে কত হবে? 0 প্লাস 2x, তাহলে 2x পেলাম। তাহলে এটা ইকুয়াল টু 1 এর ডেরিভেটিভ কী হবে? 0 হবে এক্সের রেসপেক্টে। তো আমাদের কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেল। আর যখনই আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে ফেললাম, মানে আমাদের 4টা কাজ হয়ে গেল। এবার আমি চাইছিলাম একটু গণনা করব, তো গণনা কি করব? কিছু তো কমন টমন আসছে না। দেখো প্রামাণ্য বিষয়ের সঙ্গে হুবহু মিলে গেছে, মানে প্রমাণিত। ব্যাস লিখে নাও ঝটপট। এবার দেখো আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক, অঙ্ক নাম্বার 3, খুবই ইম্পর্ট্যান্ট। পাশে সবাই স্টার মার্ক দিয়ে রাখবে, কারণ এই অঙ্কটি না দেখবে টেস্ট পরীক্ষার জন্য তো খুবই ইম্পর্ট্যান্ট, ফাইনালের জন্য আরও ইম্পর্ট্যান্ট। কি বলেছে? y সমান তোমাকে বলে দিয়েছে e⁻m sin ইনভার্স x। কেমন? তো তোমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ কোশ্চেন টোকা, চলো কোশ্চেন টুকে নিয়েছো। দ্বিতীয় কাজ কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। স্যার যখন একে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবো কী করে করবো? তো এক্সের রেসপেক্টে y এর ডেরিভেটিভ y1 সমান e⁻m sin ইনভার্স x। দেখো e⁻m sin ইনভার্স x, প্রথমে ই কাটো, তাহলে ই এর ডেরিভেটিভ কী হবে? e⁻m sin ইনভার্স x। কেমন? ব্যাস। এবার আমরা কাজ করি, এম কাটি, তো এম তো কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্ট রেখে দিলাম। আচ্ছা সাইন ইনভার্স এক্স কাটো, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হবে? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। কেমন? যদি কেউ মনে করো স্যার আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ফুল জানতে চাই, তাহলে তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। কেমন? ওখানে পরিষ্কারভাবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সুন্দর করে বোঝানো রয়েছে। তবে এটা বলে রাখি, যদি কারোর সমস্যা হয় তার জন্য বললাম, কেমন? নচেত নয়। যারা ডেরিভেটিভ মোটামুটি ভালো পারো তাদের ক্ষেত্রে দরকার নেই, যারা একদম পারো না তাদের ক্ষেত্রে বলে রাখলাম, কারণ সামনে যেহেতু পরীক্ষা, টেস্ট পরীক্ষা, তার জন্য। তো y দেওয়া রয়েছে, তো আমরা y1 পেয়ে গেলাম। তাহলে y1 মানে কি? এইটা। তো দেখো আমাদের কিন্তু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ খতম হয়ে গেল, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে ফেললাম। এবার আমাদের নেক্সট ডিউটি কি? তাহলে আমি লিখে রাখি, এটা হচ্ছে ফার্স্ট কাজ, নাম্বার 1 কাজ, আর নাম্বার 2 কাজ কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এবার আমাদের 3 নম্বর কাজ কি? রেস্ট। কেমন? তো আমাদের রেস্টে কটা কাজ রয়েছে? 3টে কাজ। কি কি 3টে কাজ? প্রথম টার্গেট, আমি কি কোথাও রুট দেখতে পাচ্ছি? রুট ওভার? স্যার পাচ্ছি স্যার। তাহলে তুমি রুটটাকে তাড়াও ভাই আগে। তো রুটটাকে তাড়ালে কি করতে পারি? উভয় পক্ষে হোল স্কোয়ার করি, তো এপারে স্কোয়ার করলে y1 স্কোয়ার পাচ্ছি, আর এদিকে স্কোয়ার করলে ওই বাবু স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে e⁻m sin ইনভার্স x হোল স্কোয়ার। এই বাবুরও স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে m স্কোয়ার, আর এই বাবুর স্কোয়ার করলে কি পাচ্ছি? 1/1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা ভয়ানক কোনো কাজ করে নিই, জাস্ট একটা একটা করে কাজ করছি, একবারে ঝাঁপিয়ে পড়বো না কাজে। ক্লিয়ার? না তো গন্ডগোল হয়ে যাবে। আমরা স্টেপ বাই স্টেপ করছি। প্রথমে রুট তাড়ালাম, তারপর দেখছি মা আমি তো ভগ্নাংশও দেখতে পাচ্ছি, দেখো 1 কিছু ভগ্নাংশও আছে, তাই সেকেন্ড কাজ কি? রেস্টে ভগ্নাংশ তাড়াই। যদি ভগ্নাংশ তাড়াতে যাও তাহলে কি পাচ্ছি? বর্গগ্রহণ করে দাও, তাহলে পাচ্ছি আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 হোল স্কোয়ার। এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু m স্কোয়ার ইন্টু e⁻m সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। ক্লিয়ার? যাক, আমাদের দুটো কাজ হলো রেস্টে। 3 নম্বর কাজ কি? খুব সহজ উপায়ে যদি মান বসানোর স্কোপ থাকে তাহলে বসাবো। তো দেখতে পাচ্ছি স্যার দেখুন না,
e⁴m sin ইনভার্স x কত সুন্দর করে দেওয়া রয়েছে, এটা সমান y স্যার। তো যখন দাওয়ায় রয়েছে এই পুরোটা সমান হচ্ছে কত, y স্যার। খুব সহজে মানটা বসাতে পারছেন স্যার, এত সহজে মানটা যখন বসাতে পারছেন মানটা বসিয়ে দিন। তো আমরা মানটা পুট করি, বা তাহলে কি লিখব, আমরা লিখব 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার, এটা সমান কত, এটা সমান এম স্কোয়ার ইন্টু এটা মানে তো y, তাহলে কি লিখব y স্কোয়ার। তো দেখো আমাদের কিন্তু তিনটে কাজ খতম, তিনটা কাজ আমাদের শেষ হয়ে গেল, তাই বক্সে বন্দি করে দিলাম। চলো তাহলে আমাদের এই তিনটে কাজ শেষ। এবার 4 নম্বর কাজ কি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। যখন তোমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবে তো দেখো এখানে কটা পার্ট রয়েছে, দুটো অংশ রয়েছে, তাই আমরা ইউভি গুণফলের ডেরিভেটিভ কাজে লাগাবো। তাহলে প্রথমটা ফিক্সড করি, প্রথমটা ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ। তো y1 স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে, পাওয়ারটা সামনে নামবে, আর y1 এর পাওয়ারটা 1 কমে গেল, আর y1 এর ডেরিভেটিভ কী হবে y2 প্লাস, এবার y1 স্কোয়ারটাকে আমরা ফিক্সড রাখলাম, সামনেরটা ডেরিভেটিভ, তো ওর ডেরিভেটিভ কত হবে 0 মাইনাস 2x, মানে মাইনাস 2x হয়, তো মাইনাসে প্লাসে মাইনাস 2x, তাহলে এটা সমান, এবার এম স্কোয়ার থাকলো পড়ে। লক্ষ্য করো প্রত্যেকে y স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে, তাহলে 2 সামনে নামলো, y এর পাওয়ার 1 কমে যাবে, 2 সামনে নামলো, y এর পাওয়ার 1 কমে যাবে, আর y এর ডেরিভেটিভ কত y1। তো লক্ষ্য করো আমরা খুব সহজে আমরা কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে ফেললাম। কেমন, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে ফেললাম, ব্যাস। তাহলে আমাদের 4 নম্বর কাজ শেষ। এবার 5 নম্বর কাজ কি, যদি অঙ্কের মধ্যে কোনো আগারাম বাগারাম আসে, কোনো যদি লেন্দি মনোভাব চলে আসে যে অঙ্কটা মিলছে না সহজে, তাহলে তো আমরা 1 আর 3-এর হেল্প নিয়ে 4-এর মান বসিয়ে গণনা করব। আর যদি ওরকম পার্ট না আসে তাহলে আমরা সিম্পল গণনা করব। স্যার সিম্পল গণনা কীরকম, আরে ইয়ার এখান থেকে কমন নাও, কি বলেছিলাম 2y1 মনে আছে, তো আমরা এখান থেকে 2y1 কমন নিচ্ছি, বা 2y1 যদি কমন নিই তাহলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি এই পারে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2। তুমি এখান থেকে 2y1 কমন নিয়ে ফেলেছো, তাহলে পড়ে থাকছে yx1 সমান, দেখো এখানে কি পাচ্ছি 2y1টাকে একটু ফ্রন্টে রাখো, সামনে রাখো, ইন্টু কত এম স্কোয়ার y, দুই পক্ষে 2y1 ক্যান্সেল করে দাও, দেখো যে প্রমাণটা করতে বলেছে ওটাই কিন্তু পেয়ে যাচ্ছি। দেখো কত সহজ প্রমাণ। তো এই সফটওয়্যারটা ভাবো কত দামি সফটওয়্যার, ক্লিয়ার, লিখে নাও চটপট। এবার দেখো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক, এটাও কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু আসে, এর অনেক ভার্সন রয়েছে, অনেকগুলো লুক রয়েছে, আমি সেই লুকগুলো তোমাদের লাস্টে দেখাচ্ছি, কিন্তু টেকনিক ট্রিক্স একই রকম। কেমন, তো চলো শুরু করি তাহলে এই অঙ্কটি। দেখো তোমাকে না y ইকুয়াল টু কস অফ এম সাইন ভার্স এক্স এটা দিয়ে দিয়েছে, ক্লিয়ার, এটা দেওয়া রয়েছে। তো আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ তো হচ্ছে কোশ্চেন টোকা, প্রশ্ন টোকা, তাই টুকে ফেললাম। দ্বিতীয় কাজ কি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। যখন তুমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে যাবে তো দেখো আমরা কি জানি, আমরা জানি y এর ডেরিভেটিভ হচ্ছে y1 সমান, আচ্ছা লক্ষ্য করো তো কস অফ এম সাইন ইনভার্স এক্স। যখন তোমরা এর ডেরিভেটিভ করবে আগে তুমি কস কাটো, তো কসের ডেরিভেটিভ কি হয়, কসের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন, এবার যে কোণটা আছে ওই কোণটা রেখে দাও এম সাইন ইনভার্স এক্স, ক্লিয়ার। তো কি করলাম, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, যে কোণটা আছে রেখে দিলাম, ইনটু, এবার যখন এম কাটলে এম তো কনস্ট্যান্ট তাই থাকলো, আর সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। কেমন, তো আমরা কস অফ এম সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ এটা পাচ্ছি। তো আবার বলছি কসের ডেরিভেটিভ হচ্ছে কত মাইনাস সাইন অফ কত এম সাইন ইনভার্স এক্স, ক্লিয়ার, ইনটু, এবার এম এর জন্য এম থাকলো পড়ে, ও তো কনস্ট্যান্ট তাই, আর সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ক্লিয়ার। ব্যাস আমরা কিন্তু অলরেডি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে ফেললাম, আর এটা করা মানেই আমাদের কিন্তু দুটো কাজ খতম, দুটো কাজ আমাদের হয়ে গেল। এবার আমাদের 3 নম্বর কাজ কি, 3 নম্বর কাজ কি আমাদের, 3 নম্বর কাজ হচ্ছে রেস্ট। আমরা রেস্টে দেখব 3টে কাজ, কোথাও কি রুট ওভার আছে, কোথাও কি ভগ্নাংশ আছে, কোথাও কি মান বসানোর স্কোপ আছে, এগুলো আমরা মানে পদক্ষেপগুলোকে ছাড়বো না সহজে। তো দেখো যদি কোথাও দেখতে পাই রুট ওভার, খোঁজো খোঁজো খোঁজো, টর্চ মেরে খোঁজো, এই যে পেয়েছি স্যার দেখতে, তো আমরা প্রথমে রুটটাকে তাড়ানোর চেষ্টা করি। স্যার রুট কেমন করে তাড়াবো, বোথ সাইডে স্কোয়ার করে দাও, তো এপারে হোল স্কোয়ার করলে y1 স্কোয়ার পাচ্ছি সমান,
এপারে স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, এপারে স্কোয়ার করলে কি হচ্ছে বেটা সাইন স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না? সাইন স্কোয়ার কত? এম সাইন ইনভার্স এক্স। এটাকে স্কোয়ার করলে এম স্কোয়ার পাচ্ছি, এটাকে স্কোয়ার করলে 1 কত পাচ্ছি? 1 - এক্স স্কোয়ার, তাই না? মানে সবাইকে হোল স্কোয়ার করলাম, মাইনাসকে করলে প্লাস হলো। তোমরা নিজেরাই ভাবো সাইন থিটা হোল স্কোয়ার কী হয়? সাইন স্কোয়ার থিটা হয় না? ওই কারণে সাইন স্কোয়ার দিলাম। এমের জন্য এম স্কোয়ার, আর ওর স্কোয়ার করলে রুট থাকছে না। এবার আমরা রেস্টে দেখব পরের কাজ কি, ভগ্নাংশ আছে কি না। থাকলে তাড়াবো, দেখছি ওরে বাপরে আছে তো ভগ্নাংশ, দেখো p/q, ওকে তাড়াও। তো তাড়ালে বজ্রগ্রহণ করতে হবে, তাহলে 1 - এক্স স্কোয়ার ইন্টু কত? y1 স্কোয়ার, এটা ইকুয়াল টু কত পাচ্ছি? এম স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার অফ এম সাইন ইনভার্স এক্স। আমরা এটা পেলাম। স্যার মান বসানোর কি কোনো সহজ স্কোপ আছে? উত্তর স্যার নেই। দেখো মান বসানোর কিন্তু কোনো সহজ স্কোপ নেই। স্যার যদি এখানে সাইন না থেকে স্যার যদি কস থাকতো তাহলে স্যার মানটা পুট করতে পারতাম কি, তাই তো? দেখো এখানে সাইন রয়েছে, এখানে কস আছে, তবে তুমি যদি মনে করো সাইন স্কোয়ার থিটা এটাকে তুমি কসে কনভার্ট করে নাও, পারবে তো করতে। তো আমি তাহলে কিন্তু মানটা পুট করার একটা অপশান পেয়ে যাচ্ছি। দেখো এম স্কোয়ার থাকলো, সাইন স্কোয়ার থিটা এটা মানে কি 1 - কস স্কোয়ার থিটা, থিটা মানে কত এখানে? এম সাইন ইনভার্স এক্স। যদি তুমি জাস্ট এই কাজটা করতে পারো তাহলে কিন্তু তুমি একটা মান বসানোর স্কোপ পেয়ে যাচ্ছ। তাহলে আলটিমেটলি কি পাচ্ছি আমরা? আলটিমেটলি পাচ্ছি আমরা 1 - এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার, এটা ইকুয়াল টু কত? এম স্কোয়ার ইন্টু 1 - আচ্ছা তোমরাই বলো কস এম সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার, এটা মানে তার মানে আমি ওর মানটা পুট করতে পারি ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? ওয়াই স্কোয়ার। চলো আমি পরের লাইনে বরং ফাইনাল করে দিচ্ছি বিষয়টাকে, বা আমরা লিখতেই পারি এখানে 1 - এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার, এটা ইকুয়াল, একে না পুরো গুণ করে দাও, তাহলে গুণ করলে কি পাচ্ছি আমরা? এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? তাহলে কি করলাম? আমাদের প্রথম ডিউটি হচ্ছে রুট দেখতে পেয়েছি তাই হোল স্কোয়ার করলাম, ভগ্নাংশ দেখতে পেয়েছি তাই বজ্রগ্রহণ করলাম, আর এখানে সাইন স্কোয়ার দেখতে পাচ্ছি, ওকে যদি কসে ট্রান্সফার করতে পারি তাহলে মানটা পুট করতে পারতাম, ওই কারণে সাইনটাকে কসে কনভার্ট করলাম, তারপর আমি খুব সহজে মানটা বসিয়ে দিলাম, এম স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো আমাদের কিন্তু কটা কাজ হলো? আমাদের 3টে কাজ হলো এতক্ষণে, মাত্র 3টে কাজ। তাহলে আমাদের 3টে কাজ খতম। এবার আমাদের 4 নম্বর কাজ কি? 4 নম্বর কাজ হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। স্যার কী করে করবেন? দেখো দুটো পার্ট রয়েছে না, তাহলে প্রথমটা ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ। তো y1 স্কোয়ার ডেরিভেটিভ কী হবে? পাওয়ারটা সামনে নামলো, তো y1 এর পাওয়ার 1 কমে গেল, আর y1 এর ডেরিভেটিভ কত হবে? y2 প্লাস এবার y1 স্কোয়ার, ওকে ফিক্সড রাখলাম, সামনেরটা ডেরিভেটিভ, তো ওর ডেরিভেটিভ কী হবে? 0 - 2x, তো -2x হয়, তো প্লাসে মাইনাসে -2x সমান এম স্কোয়ার, তো ব্যাটা কনস্ট্যান্ট তাই ওর ডেরিভেটিভ 0, আর মাইনাস থাকলো এম স্কোয়ার, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কী হবে? 2y, দেখো সামনে 2 নামলো, ওয়াইয়ের পর 1 কমে যাবে, আর ওয়াইয়ের ডেরিভেটিভ y1। তো লক্ষ্য করো আমাদের কিন্তু খুব সহজে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ খতম হয়ে গেল। ব্যাস, তাহলে আমাদের 4 নম্বর কাজ শেষ। এবার 5 নম্বর কাজ কি? লাস্ট কাজ কি? যদি খুব ঝামেলা না করে, ভয়ানক পার্ট না আসে, তাহলে আমরা জাস্ট কমন নিয়ে আগে দেখি, ক্যালকুলেশন, জেনারেল ক্যালকুলেশন করি। তো দেখো এখান থেকে আমরা কমন নিচ্ছি 2y1, কেমন? তো 2y1 কমন নিলে আমরা কি পাচ্ছি? 1 - এক্স স্কোয়ার ইন্টু কত? y2। এখান থেকে 2y1 কমন নাও, তাহলে এক্স y1 পড়ে থাকছে, সমান কত? -2y1টাকে একটু ফ্রন্টে রাখি, তাহলে কি পাচ্ছি আমরা? এম স্কোয়ার ওয়াই। তো উভয় পক্ষে তুমি যদি 2y1 কেটে দাও আর -এম স্কোয়ার ওয়াইটাকে এপারে নিয়ে আসো, দেখো আমাদের প্রমাণটা কিন্তু মিলে যাচ্ছে। ব্যাস, এই হচ্ছে আমাদের অঙ্ক। আশা করছি বুঝতে পেরেছ। তো এরকম টাইপের কিছু অঙ্ক আসে পরীক্ষায়, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এবার দেখো অঙ্ক নাম্বার 5 কি বলেছে? বলেছে বাবু x সমান সাইন টি, কেমন?
আর ওয়াই সমান সাইন কেটি যদি হয় তাহলে এই যে ইকুয়েশান এটা প্রমাণ করো। তোমরা বলবে স্যার এটা তো 3 নম্বর টাইপে পড়ে গেল। না, আমাকে তো সমীকরণ প্রমাণ করতে বলেছে, তাই চলো আমরা একটু এটাকে নিয়ে খাটি। কেমন করে দেখো, এক্স সমান সাইন টি, তাই তো? তাহলে এখান থেকে আমরা কিন্তু খুব সহজে বুঝে যাচ্ছি যে টি ইকুয়াল টু কত হচ্ছে, টি ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স এক্স, তাই না? টি সমান সাইন ইনভার্স এক্স। এবার লক্ষ্য করো আমরা এখানে কি দেখতে পাচ্ছি ওয়াই সমান কত, ওয়াই সমান সাইন কেটি। তাহলে ওয়াই ইকুয়াল সাইন কেটি, তাই তো? তো কে থাকলো, টি মানে কত, টি মানে হচ্ছে সাইন ইনভার্স টি, সাইন ইনভার্স এক্স। তো লক্ষ্য করো তো আমরা যেটা পেলাম ওয়াই সমান সাইন কে সাইন ইনভার্স এক্স, এটা এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে না? ওখানে কস ছিল, ওখানে সাইন আছে, ক্লিয়ার? ফলে ওই অঙ্কটা যে স্টাইলে যে টেকনিকে করেছো এই অঙ্কটাকে এবার সেই টেকনিকে করবে। কেমন? পরপর এবার স্টেপ বাই স্টেপ নামতে গেলেই আমাদের যে প্রমাণ, এই প্রমাণটা কিন্তু পেয়ে যাবে। প্রমাণটা কি আছে, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ইন্টু ওয়াই ওয়ান প্লাস কে স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। তোমরা কিন্তু এটা পেয়ে যাবে ওই 5টা স্টেপ ফলো করলেই। তাহলে এটা হোমওয়ার্ক থাকলো, নিজেরা ট্রাই করবে, লিখে নাও ঝটপট। এবার প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার 6। একদম করবে না ভয়, কারণ হাতে আছে মাত্র 5টা টেকনিক, তাই তোমরাই করবে জয়। দেখো কি বলেছে এখানে, ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স হোল স্কোয়ার। যদি এটা হয় না তাহলে এই ইকুয়েশনটা প্রমাণ করো। ক্লিয়ার? ব্রেনের মধ্যে চাপিয়ে নেব না, কেন? অলরেডি চাপটা আমরা নিয়ে নিয়েছি। এই মাত্র 5টা টেকনিক, ক্লিয়ার? আমার পড়ানোর জীবনের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি দেখেছি স্টুডেন্টস কিন্তু ওই কষ্ট করে ওয়াই টু ওয়াই ওয়ান এগুলো ক্যালকুলেশন করতে যায়, অনেক স্টুডেন্টস আছে, প্রয়োজন নেই। বা এমন হয় অনেক সময় স্টুডেন্টস পরপর কাজগুলো করে যায়, কিন্তু এটা এক্সপেরিমেন্ট করা কাজ। এই কাজটি করলে যে কোনো অঙ্কই তুমি করতে পারবে, 100% থাকো। কেমন? তো আমাদের প্রথম ডিউটি কি, ফার্স্ট ডিউটি হচ্ছে আমরা প্রথমে কোশ্চেনটাকে টুকে নেব। ক্লিয়ার? তাহলে ফার্স্ট কাজ শেষ। পরের কাজ কি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো ওয়াইয়ের ডেরিভেটিভ ওয়াই ওয়ান সমান ট্যান ইনভার্স এক্স হোল স্কোয়ার। তো আগে পাওয়ারটাকে নিচে নামাও, তাহলে ট্যান ইনভার্স এক্সের পাওয়ারটা 1 কমে যাচ্ছে। এবার ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে, 1/1 প্লাস কত, এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমাদের কটা কাজ হয়ে গেল, আমাদের অলরেডি দুটো কাজ খতম, আমাদের দুটো কাজ খতম হয়ে গেল। এবার 3 নম্বর কাজ কি, 3 নম্বর কাজ হচ্ছে রেস্ট। আচ্ছা, রেস্টে আমাদের কি কাজ হবে? তো আমরা প্রথমে দেখব যে অঙ্কের মধ্যে কোথাও কি রুট ওভার আছে, ভালো করে দেখো তো। স্যার কোথাও রুট দেখতে পাচ্ছি না স্যার, বেঁচে গেলে। অঙ্কের মধ্যে কোথাও কি ভগ্নাংশ আছে? হ্যাঁ স্যার আছে, তাহলে ভগ্নাংশ তারাও। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কত, ওয়াই ওয়ান সমান কত, সমান 2 ট্যান ইনভার্স এক্স। ক্লিয়ার? তো দেখো আমাদের ভগ্নাংশ দাঁড়ানো হয়ে গেল। নেক্সট কি, খুব সহজে মান বসানোর কি কোনো স্কোপ আছে? থাকলে বসাও। তোমরা বলবে স্যার দেখুন না, এখানে আছে ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স দেখতে পেয়েছি, তো ট্যান ইনভার্স এক্স সমান স্যার রুট ওয়াই। আমি এখান থেকে ইচ্ছা করলে বের করতে পারছি। স্যার ওখানে মান পুট করতে পারবো স্যার, খুব টাফ লাগবে না। ঠিক আছে, যদি টাফ না লাগে মানটা বসিয়ে দাও, 2 ইন্টু, তো ট্যান ইনভার্স এক্স সমান কত, রুট ওয়াই, তো ওর জায়গাতে রুট ওয়াই বসে দাও। কারণ আমি বলেই দিয়েছিলাম যে খুব সহজ উপায়ে মান বসানোর যদি স্কোপ থাকে তাহলে বসাও। কিন্তু এমা এ কি দেখলাম, আমি তো রুট থাকলে গেলে আমি রুট ওভারটাকে তাড়াবো, ওটাকে তো ওভারটেক করে এসেছিলাম কাজটাকে, দেখছি যে আবার রুটটা চলে আসছে। কি করব? আমি রেস্টের কাজের মধ্যেই এখন আছি, ওই কারণে তুমি এখন কাজ করো কি, এই রুটটাকে উঠিয়ে দাও। ক্লিয়ার? ওকে আমি প্রথমে কাজটা করতাম, বাট ও শেষে চলে আসলো। চলো রুটটাকে তাড়িয়ে দিই। রুটটাকে তাড়ালে কি পাবো? তাহলে পাচ্ছি আমরা 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার, তাই না? যখন আমি পুরোটার স্কোয়ার করব, ওর স্কোয়ার ইন্টু ওর স্কোয়ার হচ্ছে ইকুয়াল, যখন এ পাশে স্কোয়ার করব 2টা 4 হয়ে যাচ্ছে, আর রুট ওয়াইটা ওয়াই হয়ে যাবে। ব্যাস আমাদের কিন্তু 3 নম্বর কাজ খতম। আমি 3 নম্বর কাজে কি করলাম, রুটটাকে তাড়ালাম। এখানে কিন্তু আমাদের 3টাই কাজ লাগলো, তাই তো? এবার 4 নম্বর কাজ কি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। যখন তোমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবে তো দুটো ফাংশন, এ একটা ফাংশন, এ একটা ফাংশন, তাহলে প্রথম ফাংশন ফিক্সড, প্রথম ফাংশনকে আমরা ফিক্সড করলাম। পরেরটা ডেরিভেটিভ, স্যার পরেরটা ডেরিভেটিভ কী হবে, এই যে পাওয়ার, ওই পাওয়ারটা সামনে নামলো, ওয়াই ওয়ানের পাওয়ার 1 কমে গেল। এবার ওয়াই ওয়ানের ডেরিভেটিভ কত হবে, ওয়াই টু প্লাস, এবার আমরা ওয়াই ওয়ানের স্কোয়ারটাকে ফিক্সড করলাম। কার ডেরিভেটিভ হবে, সামনেরটার ডেরিভেটিভ। স্যার ওর ডেরিভেটিভ অঙ্ক করবো, দেখো এই 2 পাওয়ারটা সামনে নামছে,
তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, ওর পাওয়ার 1 কমে যাচ্ছে, এই 2 নামলে গেলে ওর পাওয়ার 1 কমে গেল। এবার ভিতরটা ডেরিভেটিভ 0 প্লাস 2x, তাহলে 2x আসছে। তাহলে এটা সমান কত? এটা সমান হচ্ছে 4 থাকলো পরে, ওয়াইয়ের ডেরিভেটিভ কত? ওয়াইয়ের ডেরিভেটিভ y1। তো দেখো আমাদের কিন্তু অলরেডি 4টে কাজ খতম, টোটাল আমরা কিন্তু 4টা কাজ করে ফেলেছি। যখনই আমরা টোটাল 4টে কাজ খতম করে ফেললাম, 5 নম্বর কাজ কি? এবার ক্যালকুলেশন। তো দেখো এখান থেকে কি কমন আসছে? 2y1, তাই না? 2y1 কমন আসছে। তো 2y1 কমন আসলে গেলে কি পড়ে থাকছে বলো তো? 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু y2। এখান থেকে 2y1 কমন নিয়ে নাও, তো 2y1 কমন নিয়ে গেলে পড়ে থাকছে কি? 2x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। তুমি তো 2y1 কমন নিয়ে ফেলেছো, তাই পড়ে থাকছে কেবলমাত্র y1 ইকুয়াল টু কত? ইকুয়াল টু 2 ইন্টু 2y1, কারণ আমি 2y1 ফর্মে রাখতে চাই। এবার উভয় পক্ষে 2y1 কেটে দাও, 2y1 কাটাকাটি করলে গেলেই আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু y2 প্লাস 2x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 সমান কত? সমান হচ্ছে 2। এবার এই 2টাকে এপারে নিয়ে আসো, দেখো প্রামাণ্য বিষয়ের সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। ব্যাস এই হচ্ছে ম্যাজিক্যাল টেকনিক। ক্লিয়ার? লিখে নাও ঝটপট। এবার প্রিয় ভাই বোনেরা, তোমাদের মনে হতে পারে স্যার আপনি তো এখানে 1 আর 3 হেল্প লাগবে, এরকম তো একটা অঙ্ক করাচ্ছেন না। তো চলো আমি এবার ওটা নিয়েই একটা অঙ্ক করাই। দেখো তোমাদের এখানে বলে দিয়েছে y ইকুয়াল e টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স, তাই না? তোমাকে প্রশ্ন টোকার কাজটা তোমার হয়ে গেল কমপ্লিট। 1 নম্বর কাজ শেষ। 2 নম্বর কাজ কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। যখন তুমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করবে, বলো তো কী করবে? ওয়াইয়ের ডেরিভেটিভ কি? y1। এবার এখানে দুটো ফাংশন আছে, তাই না? ই টু দি পাওয়ার এক্স ফিক্সড, তাহলে ওর ডেরিভেটিভ, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে? কস এক্স। আর কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। তাহলে প্রথমটা ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ প্লাস, এবার পরেরটা ফিক্সড মানে কি? সাইন এক্স প্লাস কস এক্স, এটাকে ফিক্সড রাখলাম। সামনেরটা ডেরিভেটিভ, তো ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স থাকলো। তো দেখো আমাদের খুব সহজে কিন্তু দুটো কাজ খতম, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কিন্তু হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের দুটো কাজ শেষ। এবার আমাদের 3 নম্বর কাজ। 3 নম্বর কাজ কি? রেস্ট। আমরা দেখব রেস্টে কোথাও রুট আছে কিনা। তো দেখো কোথাও কিন্তু রুট ওভার দেখতে পাচ্ছি না। ক্লিয়ার? রুট ক্যান্সেল। নেক্সট কি? ভগ্নাংশ আছে কিনা। দেখো কোথাও কিন্তু আমরা ভগ্নাংশ দেখতেও পাচ্ছি না, ওটাও ক্যান্সেল। চলো এবার দেখব খুব সহজে মান বসানোর কোনো স্কোপ আছে কিনা। তো লক্ষ্য করো আমরা দেখতে পাচ্ছি যে ওর মান তো পুট করতে পারবো না, বাট দেখো এর জায়গায় আমি ফুল মানটা কিন্তু পুট করতে পারছি, তাই না? ই টু দি পাওয়ার এক্স ইন্টু কি ব্র্যাকেটের মধ্যে সাইন এক্স প্লাস কস এক্স, এই পুরোটা মানে কি ওয়াই। তো ওর জায়গায় মানটা পুট করতে পারছি, তাই মানটা বসাই। y1 ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস কি সাইন এক্স প্লাস কত? ওয়াই। তাহলে আমি রুট ছিল না তাই কাজ করতে পারলাম না, ভগ্নাংশ দেখতে পাইনি তাই কাজ করতে পারলাম না, কিন্তু খুব সহজ উপায়ে মান বসানোর স্কোপ ছিল তাই বসালাম। তো আমাদের অলরেডি 3টে কাজ খতম, 3টে কাজ কিন্তু হয়ে গেল। এবার আমাদের 4 নম্বর কাজ কি? এবার আমাদের 4 নম্বর কাজ হচ্ছে এখানে দেখো দুটো ফাংশন গুণ হয়ে আছে। এবার আমরা চলে আসছি 4 নম্বর কাজে। 4 নম্বর কাজ কি? 4 নম্বর কাজ হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো y1 এর ডেরিভেটিভ কি? y2 ইকুয়াল টু, দেখো এখানে কটা ফাংশন আছে? দুটো ফাংশন আছে, তাই না? তো ই টু দি পাওয়ার এক্স ফিক্সড, কার ডেরিভেটিভ? ওর ডেরিভেটিভ। তাহলে কস এক্সের ডেরিভেটিভ কী হয়? মাইনাস সাইন এক্স, আর সাইন এক্সের ডেরিভেটিভ হয় কস এক্স। তাহলে প্রথমটা ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ প্লাস, এবার পরেরটা ফিক্সড রাখছি কস এক্স মাইনাস সাইন এক্স, সামনেরটা ডেরিভেটিভ, তো ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াইয়ের ডেরিভেটিভ কী হবে? y1। তো লক্ষ্য করো আমাদের কিন্তু অলরেডি 4টে কাজ খতম, তাই না? আমাদের 4টা কাজ শেষ হয়ে গেল, টোটাল 4টে কাজ খতম। এবার একটু তোমাদের বলে রাখি প্রিয় ভাই বোনেরা, দেখো না এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। আমি যদি মাইনাসটাকে কমন নিয়ে নিই তাহলে ভেতরে কী হয়ে যাচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে না? তাহলে আমি এই অবধি করে রাখলাম। এবার আমাদের নেক্সট কাজ কি? দেখো আমাকে কিন্তু এখানে পৌঁছাতে হবে,
ক্লিয়ার? কিন্তু যা দেখতে পাচ্ছি ভয়ানক জিনিস, ওখানে পৌঁছাতে গিয়ে আমাদের দাঁত মুখ ভেঙে যাবে। তাহলে আমাদের ডিউটি হচ্ছে এবার 1 ও 3-এর হেল্প নিয়ে 4-এ মান বসিয়ে গণনা। 1 ও 3-এর হেল্প নিয়ে 4-এ মান বসিয়ে গণনা। 1 কোনটা? এটা হচ্ছে 1। 3 কোনটা? এটা হচ্ছে 3। 1 আর 3-এর হেল্প নেব, নিয়ে 4-এ মান বসিয়ে ক্যালকুলেশন করব। তো দেখো না, y2 ইকুয়াল মাইনাস, লক্ষ্য করো, e টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স, ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটের মধ্যে সাইন এক্স প্লাস কস এক্স। আমি কিন্তু ওর জায়গায় মান পুট করতে পারবো কোথা থেকে? 1 থেকে, তাই না? আমি 1 থেকে কিন্তু মানটা পুট করতে পারবো। স্যার তাহলে মাইনাস তো থাকলো, এর মানটা কি দেওয়া রয়েছে? 1 থেকে y, তাহলে ওর জায়গাতে y বসালাম, প্লাস, এবার লক্ষ্য করো এখানে ই টু দি পাওয়ার এক্স cos x মাইনাস সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স cos x মাইনাস সাইন এক্স। দেখো ই টু দি পাওয়ার এক্স cos x মাইনাস সাইন এক্স, 3 থেকে মানটা বের করে নিই, তাহলে ই টু দি পাওয়ার এক্স cos x মাইনাস সাইন এক্স, এটা মানে কত? y1 মাইনাস y, তো ওটা সমান হচ্ছে y1 মাইনাস y, তো ওটা সমান হচ্ছে y1 মাইনাস y। ক্লিয়ার? তাহলে আমি ওর জায়গাতে 3 থেকে মানটা নিলাম, আর প্লাস y1 তো আছেই, থাকলো পড়ে। তো কী করলাম? আশা করছি বুঝতে পেরেছ। এই মানটা 1 থেকে নিলাম, আর ওই মানটা আমি 3 থেকে বের করে বসিয়ে দিলাম। এবার যদি আমরা একটু গণনা করি, তাহলে কি পাচ্ছি? y2 সমান মাইনাস y প্লাস y1 মাইনাস y প্লাস y1, তার মানে ক্যালকুলেশন করলে পাচ্ছি 2y1 মাইনাস 2y। সবটাকে ওই পারে নিয়ে যাও, ওই পারে নিয়ে গেলেই পাচ্ছি y2 মাইনাস 2y1 প্লাস 2y ইকুয়াল টু কত? 0। দেখো আমাদের প্রামাণ্য বিষয়ের সঙ্গে কিন্তু ম্যাচ করে গেছে। ব্যাস, এটা হচ্ছে আমাদের উত্তর। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এরকম সমীকরণ সংক্রান্ত অঙ্ক রয়েছে, একটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, ওটা তোমাদের আমি হোমওয়ার্ক দেবো। ক্লিয়ার? তো লিখে নাও ঝটপট। তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, তার মধ্যে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আর এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, কি কাজ করবে তোমরা? এখান থেকে প্রথমে y ইকুয়াল টু বের করবে। ক্লিয়ার? y ইকুয়াল টু যখন পেয়ে যাবে, তারপর তোমরা এই 5টা টেকনিক, এই 5টা থট ইউজ করবে, অটোমেটিক্যালি তুমি এই প্রমাণটা পেয়ে যাবে। কেমন? তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে যে তোমরা অঙ্কটি করতে পেরেছো কি পারোনি। ক্লিয়ার? আর কেমন লাগলো এই টেকনিকটি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। ইচ্ছাও থাকে একদম বইয়ের সম্পূর্ণ অঙ্কই কষে দেখিয়ে দিই, কিন্তু সময়টা তো বাধা, বুঝতে পারছো। ওই কারণে তোমাদের এই কয়েকটা অঙ্কের মাধ্যমেই ফিল করাতে চাইলাম যে অঙ্ক টাফ নয়, অঙ্কটা নিয়ম মেনে চলে। এবার চলো আমরা টাইপ 2 অঙ্কের দিকে দৌড়াই। কেমন? টাইপ 2 অঙ্ক বলতে মানে y সমান fx দেওয়া থাকবে, আর তোমাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ক্যালকুলেশন করতে হবে। ক্লিয়ার? তো আগে লিখে নাও এটা। এবারে আমরা এই টাইপের অঙ্কের দিকে দৌড়াই। y সমান যদি fx দেওয়া থাকে, তাহলে আমরা d2y dx স্কোয়ার কেমন করে ক্যালকুলেট করব। ক্লিয়ার? তো দেখো এই টপিকের জন্য আমি যে অঙ্কটি তোমাদের দিলাম, এই 9 নম্বর অঙ্ক, কি বলেছে অঙ্কে? y স্কোয়ার ইকুয়াল টু যদি 4ax হয়, তাহলে প্রমাণ করো এটা সমান এটা হবে। তো দেখো এখানে বলেছে y স্কোয়ার ইকুয়াল টু 4ax। কেমন? তো তোমাদের ডিউটি কি? তোমাদের ডিউটি হচ্ছে প্রথমে এখান থেকে dy dxটা ক্যালকুলেট করে ফেলো, মানে ডেরিভেটিভ করো এক্সের রেসপেক্টে। তো আমি যদি এটাকে ডেরিভেটিভ করি এক্সের রেসপেক্টে, বলো কি পাবো? তো আমরা যদি এটাকে ডেরিভেটিভ করি এক্সের রেসপেক্টে, তাহলে পাচ্ছি 2y, আর y এর জন্য y1, তো y1টাকে তো বলি আমরা dy dx, তাই না? যাকে y1 বলি তাকে dy dx বলি। এটা ইকুয়াল টু 4a তো কনস্ট্যান্ট, আর এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ 1 হয়। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি dy dx সমান কত? dy dx সমান পেয়ে যাচ্ছি 4a/2y, তার মানে কত? 2a/y। ক্লিয়ার? তো দেখো আমরা কিন্তু y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটাকে যদি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি আমরা এটা পেয়ে গেলাম। এবার এখানে প্রবলেমটা কি জানো? এখানে প্রবলেমটা হচ্ছে, দেখো আমরা যখন প্রামাণ্য বিষয়ের দিকে তাকাচ্ছি, একবার ওয়াইকে এক্সের রেসপেক্টে 2বার ডেরিভেটিভ করব, আর একবার এক্সকে ওয়াইয়ের রেসপেক্টে 2বার ডেরিভেটিভ করব। মানে বিষয়টা কেমন জানো? বিষয়টা হচ্ছে প্রথম পার্টটা মানে কি? দেখো আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি dy dx সমান কত? সমান হচ্ছে 2a/y।
তো এটাকে এটাকে আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, d2y dx স্কোয়ার। আর আমি যদি এটাকে একটু উল্টে দিই, উল্টালে কি পাচ্ছি বলো তো, উল্টালে পাচ্ছি dx dy, তাহলে কি পেয়ে গেলাম, y বাই কত 2a। তো এটাকে যদি y রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, d2x dy স্কোয়ার। কেমন? তো ওই কারণে আমি এরকম দুটো পার্ট তৈরি করে রাখলাম। এবার আমাদের ডিউটি হচ্ছে কি, আমাদের ডিউটি হচ্ছে একে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, এটাকে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করব, করার পর যা রেজাল্ট পাবো এখানে বসাবো, d2y dx স্কোয়ার ইন্টু d2x dy স্কোয়ার। কেমন? আমরা এখানে রেজাল্টগুলো বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করে দেখবো এটা পাচ্ছি কিনা। তো চলো শুরু করি তাহলে। তো এক্সের রেসপেক্টে আমি এক্সের রেসপেক্টে আমি ডেরিভেটিভ করব। তো এক্সের রেসপেক্টে যখন ডেরিভেটিভ করব, তো এক কাজ করি, আমি ডেরিভেটিভ করব কার রেসপেক্টে, এক্সের রেসপেক্টে। কাকে? স্যার আমরা একে ডেরিভেটিভ করব, মানে ডিওয়াই ডিএক্স ওকে ডেরিভেটিভ করব স্যার। আবার বলছি, মন দিয়ে শোনো, আমরা ডেরিভেটিভ করব কার রেসপেক্টে, এক্সের রেসপেক্টে। কাকে? 2a বাই ওয়াইকে। কেমন? এবার তোমরা প্রত্যেকে জানো যে ডিওয়াই ডিএক্সকে এক্সের রেসপেক্টে আবার ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, আমরা পাবো d2y dx স্কোয়ার, এটা পাবো। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে 2a তো কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্টটাকে বাইরে বের করে দিলাম। তো কনস্ট্যান্ট যদি বাইরে বেরিয়ে যায় তো 2a বাইরে বেরিয়ে গেল। তাহলে আমরা ডেরিভেটিভ কার করছি, আমরা ডেরিভেটিভ করছি 1/y এর। ক্লিয়ার? 1/y এর ডেরিভেটিভ করছি। তাহলে 2a থাকলো, 1 কিছু ডেরিভেটিভ কি হয় প্রত্যেকে জানো, 1 কিছু ডেরিভেটিভ হয় -1 কিছুর স্কোয়ার ইন্টু আবার কিছু ডেরিভেটিভ, কিছুটা কে এখানে y, তো y এর ডেরিভেটিভ কি হয়, y এর ডেরিভেটিভ হয় dy dx। ঠিক কিনা? আবার মন দিয়ে শোনো, 1/y এর ডেরিভেটিভ কি করি আমরা, 1/y এক্স এর রেসপেক্টে কিন্তু। তো 1 কিছু ডেরিভেটিভ -1 কিছু স্কোয়ার ইন্টু কিছু ডেরিভেটিভ, তো কিছু তো y, তো y এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে কি হয়, dy dx। এবার dy dx এর মান জানা রয়েছে, মানটা বসিয়ে দিই। তো 2a ইন্টু -1/y স্কোয়ার ইন্টু dy dx মানে কত, 2a বাই ওয়াই। ক্লিয়ার? তাহলে আমরা গণনা করে কি পেলাম, -2a ইন্টু 2a মানে 4a স্কোয়ার বাই কত, ওয়াই কিউব। আমরা এই রেজাল্টটা পেলাম। যখনই আমরা এই রেজাল্টটা পেয়েছি, আমরা সঙ্গে সঙ্গে এই রেজাল্টটা কিন্তু এখানে বসিয়ে দিই। তাহলে কি পাচ্ছি, -4a স্কোয়ার বাই কত, ওয়াই কিউব। ক্লিয়ার? থাকলো পড়ে। এবার আমাদের এর পালা। দেখো এবার আমাকে না এটাকে ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। যখনই ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করব, তো দেখো dy ওয়াই রেসপেক্টে করছি, কার ডেরিভেটিভ, dx dy এর। ঠিক একই রকম লক্ষ্য করো, আমরা ওয়াই রেসপেক্টে করছি, ওয়াই রেসপেক্টে আমি ডেরিভেটিভ করছি কার, y বাই 2a এর। কেমন? তো আমরা যদি ওর ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, আমরা পাবো d2x dy স্কোয়ার সমান, লক্ষ্য করো কনস্ট্যান্ট কে আছে, বাই 2a, তাই না? তোকে আমি বাইরে বের করে দিলাম, তো 1/2a বাইরে বেরিয়ে গেল। তাহলে আমি ডেরিভেটিভ করছি, কার ডেরিভেটিভ করছি, স্যার ওয়াই এর ডেরিভেটিভ করছি, কার রেসপেক্টে, ওয়াই রেসপেক্টে। তো তোমরা প্রত্যেকে জানো 1/2a থাকলো, আর ওয়াই রেসপেক্টে ওয়াই ডেরিভেটিভ 1 হয়। তাহলে আমি ওর রেজাল্ট কী পেলাম, ওর রেজাল্ট পেলাম 1/2a। এবার যদি কাটাকাটি করো, কাটাকাটি করলে আমরা পেয়ে যাচ্ছি -2a বাই ওয়াই কিউব। দেখো আমাদের যে প্রমাণটা করতে বলেছিল আমরা সেটাই পেয়ে গেলাম। ব্যাস হয়ে গেল অঙ্কটি, লিখে নাও ঝটপট। এবার দেখো অঙ্ক নাম্বার 10 কি বলেছে, x = 1/z এবং y = fx হলে এটা প্রমাণ করো। খুবই ইম্পর্টেন্ট প্রমাণ কিন্তু এটা, তোমরা কিন্তু টেস্ট পেপার বলো বা প্রিভিয়াস ইয়ার্সে বলো, এই অঙ্কটা কিন্তু খুব দেখতে পাবে। কেমন? খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখো, বলা যায় না এই অঙ্কটা আসতে পারে। তো দেখো এই অঙ্কটা করার সময় স্টুডেন্টসরা কিন্তু ভুলেই যায়, ওই কারণে একদম পুরো সিম্পল টেকনিকে করাচ্ছি, খুবই সহজ টেকনিকে, দেখে নাও। আচ্ছা x = 1/x আছে না,
তো আমরা যদি ওকে ডেরিভেটিভ করি তাহলে কী পাচ্ছি বলো তো, আমরা জেডের রেসপেক্ট ডেরিভেটিভ করলে ডিএক্স ডিজেড, কেমন, ডিএক্স ডিজেড সমান কত পাবো, তো 1/z-এর ডেরিভেটিভ জেডের রেসপেক্টে কী হবে, -1/z স্কোয়ার, মানে 1/কিছু ডেরিভেটিভ কি -1/কিছু স্কোয়ার ইন্টু কিছু ডেরিভেটিভ, কিছু তো জেড, তো জেডের সাপেক্ষে জেডের ডেরিভেটিভ আমরা 1 পাই, ওই কারণে ইন্টু 1 থাকলো পরে। ক্লিয়ার? তো আমি এটাকে একটু এইভাবে লিখে রাখছি, আমরা এরকম লিখে রাখছি ডিএক্স ইকুয়াল টু কত, ডিএক্স ইকুয়াল টু -1/z স্কোয়ার ইন্টু ডিজেড, কেমন, এরকম লিখে রাখলাম, থাক এরকম। তো আশা করছি এটা বুঝতে পেরেছো। তোমরা নিজেরাই বলবে স্যার হ্যাঁ আমরা ইন্টিগ্রেশন করার সময় এরকমভাবে লিখি, তাই না, কোনো কিছুকে যদি তুমি জেড ধরে নাও তাহলে ডিএক্স ইকুয়াল টু কি 1/z-এর ডেরিভেটিভ কী হয় -1/z স্কোয়ার ইন্টু ডিজেড, এরকম লিখি আমরা। আচ্ছা, আমাদের প্রমাণ করতে কি বলেছে, প্রমাণ করতে বলেছে এক্সের রেসপেক্টে আমরা এফকে 2বার ডেরিভেটিভ করব সমান এটা প্রমাণ করতে। ক্লিয়ার? তো এফের ডেরিভেটিভ করতে বলেছে, তাই এ পারে এফকে রাখি, ওয়াই ওই পারে আছে, এফ এই পারে আছে, তাই আমরা এক কাজ করি, আমরা এফকে এই পারে রাখলাম আর ওয়াইকে ওই পারে রাখলাম। ক্লিয়ার অবধি? তো এফটাকে এ পারে রাখলাম, ওয়াইটাকে ওই পারে রাখলাম, কারণ আমরা এক্সের রেসপেক্টে 2বার এফকে ডেরিভেটিভ করব। এবার এখানে ব্রেনকে আগে ইনস্ট্রাকশান দাও, কি ইনস্ট্রাকশান, স্যার দেখুন আপনি এ পারে যতবারই ডেরিভেটিভ করুন না কেন নো প্রবলেম, ওপারে এক্সের কোনো বংশকে রাখবেন না। দেখুন ওপারে কিন্তু কোথাও এক্স নাই, যদি ওখানে কোথাও এক্স চলে আসে তাহলে সেই এক্সটাকে তাড়ানোর দায়িত্ব কিন্তু আপনার। ক্লিয়ার? তো চলো তাহলে শুরু করি তাহলে। যেহেতু ওই পারে এক্স নাই, ব্রেনে কিন্তু ফিট করে রাখলাম ওই পারে এক্স রাখবো না, আসলে গেলে আগে তাড়ানোর ব্যবস্থা করব। তো আমরা এক্সের রেসপেক্টে প্রথমে ডেরিভেটিভ করি, তো কি পাবো, ডিএফ ডিএক্স সমান ওয়াই ডেরিভেটিভ কি হবে, ডিওয়াই ডিএক্স, খুব সিম্পলভাবে লিখলাম। এবার আমার এটাকে নিয়ে কোনো প্রবলেম নাই, এটাকে নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা ওটাকে নিয়ে, কেন, আমি হরে কিন্তু ডিএক্স দেখতে পাচ্ছি, ওখানে ডিএক্স দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের এই সাইডে কোথাও ডিএক্স নাই, ওই কারণে ওই ডিএক্সটাকে তাড়ানোর ব্যবস্থা খোঁজো। স্যার কেমন করে তাড়াবো, তো দেখো ডিওয়াই ডিএক্স মানে কত, ডিএক্স মানে হচ্ছে -1/z স্কোয়ার ডিজেড। ক্লিয়ার? তো আমি ডিএক্সের জায়গায় পুট করে দিলাম। এবার একটু গণনা করলে কি পাচ্ছি, এই মাইনাসটা লবে থাকলো, জেড স্কোয়ারটা লবে উঠে গেল, ইন্টু কত, ইন্টু ডিওয়াই ডিজেড। দেখো আরামসে আমি কোনো টেনশন ছাড়াই ওই পাশটা থেকে আমি এক্সটাকে মুক্ত করে দিলাম। এবার যখন এক্স মুক্ত হয়ে গেছে টেনশন নাই, চলো এক্সের রেসপেক্টে আবার ডেরিভেটিভ করি। তো আমি যখন এদিকে এক্সের রেসপেক্টে আবার ডেরিভেটিভ করব তখন তো আরামসে লিখতেই পারবো স্যার d2f dx স্কোয়ার, এবার আমার কোনো সমস্যা নেই স্যার, আমার ওই পারেই সমস্যা, আমাকে এই পারে কি করতে হবে, এক্সের রেসপেক্টে ওকে ডেরিভেটিভ করতে হবে, কাকে, -z স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিজেড, কেমন, ওকে আমাকে ডেরিভেটিভ করতে হবে কার রেসপেক্টে, এক্সের রেসপেক্টে, কেন, কারণ এই পাশটা তো আমি এক্সের রেসপেক্টেই করেছি, ওই পাশটাকে এক্সের রেসপেক্টে করতে হবে, তো এই পাশটা তো এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করার সময় তো এই পার্টটা মিলেই গেল, এখন ওটাকে নিয়েই ঝামেলা। তোমরা বলবে স্যার ঝামেলা কোথায় স্যার, আপনি তো আবার ডিএক্স দেখতে পেয়েছেন, তো আপনি তো বলেইছেন যে ওপারে এক্স থাকলে এক্সের কোনো বংশকে রাখবো না, তো এক কাজ করুন আপনি এই ডিএক্সের জায়গাতে আবার মান বসিয়ে দিন। তো আমি এক কাজ করি, যখন মানটা বসাবো দেখো ডিএক্স, ডিএক্স মানে কত, -1/z স্কোয়ার ডিজেড, কেমন, তো ডিএক্সের জায়গাতে বসিয়ে দিলাম। আচ্ছা এবার লক্ষ্য করো এখানে কি রয়েছে, -z স্কোয়ার ডিওয়াই ডিজেড, একটু সিম্পলিফাই করি তাহলে কি পাবো, দেখো এই মাইনাসটা তো বাইরে বেরিয়ে আসবে, যেটা এই মানের সঙ্গে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আর মাইনাসের গল্প থাকছে না, জেড স্কোয়ারটা লবে চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে ডিজেড, কেমন, কারণ এই জেড স্কোয়ারটা লবে উঠে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে ডিজেড, মাইনাসে প্লাস হয়ে গেছে, টেনশন নেই, তাহলে ভিতরে থাকছে পড়ে কেবলমাত্র জেড স্কোয়ার ডিওয়াই ডিজেড, আমরা এটা পাচ্ছি। এবার যখন এ অবধি পেয়ে গেলাম, এবার দেখো প্রত্যেকে জেড স্কোয়ার, আমরা এবার ভেতরটা ডেরিভেটিভ করি, কেমন করবে, প্রথমটা ডেরিভেটিভ পরেরটা ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ প্রথমটা ফিক্সড, তো
তো প্রথমটা ডেরিভেটিভ করলে কী পাচ্ছি 2z, তাহলে পরেরটাকে ফিক্সড রাখি, ফিক্সড মানে dy dz। স্যার টেনশন নেই স্যার ডেরিভেটিভ করার সময়, না রে ভাই, কারণ জেডের সাপেক্ষে করছি, আরামসে করো, কোনো চিন্তা নেই। তাহলে সামনে ডেরিভেটিভ 2z, পরেরটা ফিক্সড থাকলো প্লাস, এবার সামনেরটাকে ফিক্সড রাখো, জেড স্কোয়ারটাকে ফিক্সড রাখো, পরেরটা ডেরিভেটিভ। তো জেডের রেসপেক্টে যখন ওর ডেরিভেটিভ করবে তো কি পাবে d2y dz স্কোয়ার। এবার যদি তোমরা জেড স্কোয়ার গুণ করে দাও, দেখো তুমি এটাই পেয়ে যাচ্ছ। ব্যাস দেখো কত সহজ প্রমাণ। তাহলে আমরা খুব ভয়ানক কাজ করে নিই, এখান থেকে ডিএক্সটা ক্যালকুলেশন করলাম, যেহেতু এপারে এফ ছিল ওপারে এক্সের বংশধর নাই, ওই কারণে এফ রেখে উপরে ওয়াই রাখলাম, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, ওপারে ডিএক্স দেখতে পেয়েছিলাম তাই হাওয়া করে দিলাম। কেমন, আবার যখন ডেরিভেটিভ করতে যাচ্ছি আবার ডিএক্স নিয়ে আসলাম, ডিএক্স দেখতে পেয়েছি আবার হাওয়া করে দাও। এবার আরামসে দেখতে পাচ্ছি জেড স্কোয়ার টপে চলে আসছে, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, ডিডিজেড অফ এটা, ওকেই খালি ডেরিভেটিভ করা আরামসে, মাল্টিপ্লাই করে দাও জেড স্কোয়ার, আরামসে অ্যান্সার পেয়ে যাচ্ছ। ব্যাস এই হচ্ছে আমাদের অঙ্ক। তো আশা করছি বুঝতে পেরেছ আমাদের টাইপ 2 এর অঙ্ক। এবার প্যারামেট্রিক সমীকরণ থাকলে কি করে করবে ওটা দিয়ে একটা অঙ্ক করে দিই, তাহলে চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। আগে লিখে নেওয়া অবধি। এবার দেখো প্রত্যেকে প্রবলেম নাম্বার 11 কি বলেছে, এক্স ইকুয়াল টু এটা, ওয়াই ইকুয়াল টু এটা, d2y dx স্কোয়ার চেয়েছে। তো দেখো এটা প্যারামেট্রিক ফর্মে দেওয়া রয়েছে, যদি প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া থাকে তাহলে তুমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবে কীভাবে। তো তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে তোমরা আগে থিটা রেসপেক্টে আগে ডেরিভেটিভ করো। তো dx d থিটা কত পাচ্ছ, এ থাকলো পড়ে, থিটা রেসপেক্টে থিটা ডেরিভেটিভ 1, থিটা রেসপেক্টে সাইন থিটা ডেরিভেটিভ কস থিটা। ঠিক একই রকমভাবে তুমি থিটা রেসপেক্টে ওয়াই ডেরিভেটিভ করো, তাহলে কি পাচ্ছ এ ইন্টু, আমরা কি পাচ্ছি 1-এর ডেরিভেটিভ 0 মাইনাস কস থিটা ডেরিভেটিভ কী হবে মাইনাস সাইন থিটা, তাহলে প্লাস সাইন থিটা হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি কি এ সাইন থিটা। ক্লিয়ার। এবার আমাদের ডিউটি কি, আমাদের ডিউটি হচ্ছে এখন আমরা dy dx আমরা এটা ক্যালকুলেট করব। স্যার এটা কেমন ক্যালকুলেট করব, তো মাথায় রাখবে এটা মানে হচ্ছে dy d থিটা ইন্টু d থিটা dx, চেইন রুল বলা হয় এটাকে। ক্লিয়ার। তো লক্ষ্য করো আমরা dy d থিটা এটা মানে কি জানি, এটা মানে জানি আমরা a সাইন থিটা, আর d থিটা dx কেমন d থিটা dx, তাহলে আমরা যদি মানটা বসাই তাহলে আমরা কি পাবো, আমরা যদি dx d থিটা আর এখানে দেওয়া হচ্ছে d থিটা dx, একে উল্টে দাও, উল্টালে আমরা পাচ্ছি 1 বাই কত 1 বাই a ইন্টু 1 প্লাস কস থিটা। যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে এ কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা। কেমন, এবার যারা আমার 11-এর ক্লাস করেছো তারা জানো, আর কারণ পুরো ট্রিকোমেট্রিকে মাত্র 3টা টেকনিকে বেঁধে দিয়েছি। ক্লিয়ার। ওই 3টা টেকনিক জানতে গেলে তোমাদের না সামনে ফিউচারে কোনো অঙ্কের যেখানে ট্রিকোমেট্রিক আয় লাগবে কোনো প্রবলেম হবে না, ওরকমভাবে তোমাদের কিন্তু 11-এ তৈরি করা হয়েছে। তো মাথায় রাখবে আমরা এই যে লুকটা আছে, আমরা যে লুকটাকে দেখি, যারা 11-এর ক্লাস আমার পড়েছো তারা ভালো বুঝতে পারবে, এটাকে বলি আমরা অ্যাম্বুলেন্স টেকনিক। কেমন, অ্যাম্বুলেন্স টেকনিক। তো এর সূত্র আছে, আপাতত সূত্র বলে রাখছি 1 প্লাস কস থিটা, এর সূত্র হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটা কী হবে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। আসলে এই সূত্রটা কেন প্রয়োগ করলাম সেই কারণটা কিন্তু অলরেডি আমি 11-এ বলে দিই। কেমন, যাই হোক তোমরা সূত্রটা প্রয়োগ করবে, প্রয়োগ করার ফলে তোমরা কি পাচ্ছ দেখো 2 কেটে যাচ্ছে, একটা কস থিটা বাই 2 কস থিটা বাই কেটে যাচ্ছে, তো সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2 মানে পড়ে থাকছে ট্যান থিটা বাই 2। কেমন, পড়ে থাকছে ট্যান থিটা বাই 2। তো আমরা কি পেলাম, আমরা ডিওয়াই ডিএক্স পেয়ে গেলাম। এবার আমার দরকার কি, আমার দরকার হচ্ছে d2y dx স্কোয়ার। তো যদি তুমি এটাকে আবার এক্সের রেসপেক্টে কি বললাম, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করো, তো d2y dx স্কোয়ার তুমি এক্সের রেসপেক্টে আবার ডেরিভেটিভ করছো, তো আমরা ট্যানের ডেরিভেটিভ কি জানি সেক স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার দিলাম, অ্যাঙ্গেলটা কি আছে থিটা বাই 2। তো এখানে তো থিটা তো ভেরিয়েবল, ওই কারণে আবার তোমাকে থিটা বাই 2 এর ডেরিভেটিভ করতে হবে, তো 1/2 কনস্ট্যান্ট তাই লিখে দিলাম। আর থিটার ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে কী হবে, থিটার ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে ডি থিটা ডিটি হয়, ডিএক্স হয়। কেমন, আবার বলছি মন দিয়ে শোনো,
এক্সের রেসপেক্টে ওর ডেরিভেটিভ d2y dx স্কোয়ার। এক্সের রেসপেক্টে যখন এর ডেরিভেটিভ করতে যাবে, দেখো tan θ/2, যখন তুমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছো, tan কাটলে কি হচ্ছে sec স্কোয়ার, অ্যাঙ্গেলটা θ/2, θ/2 কাটো তো 1/2 থাকলো, আর থিটার ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে dθ dx। যদি y থাকতো, y এর ডেরিভেটিভ কী হতো এক্সের রেসপেক্টে dy dx। যদি z থাকতো, z এর ডেরিভেটিভ কী হতো এক্সের রেসপেক্টে dz dx। কেমন ওরকম আমরা এক্সের রেসপেক্টে থিটার ডেরিভেটিভ dθ dx। এবার আর কিছুই না, জাস্ট খালি এখানে মানটা পুট করে দাও। স্যার কী মান পুট করবেন? দেখো এই 1/2 থাকলো পড়ে, sec স্কোয়ার θ/2 থাকলো, এবার dθ dx। তো dx dθ মানে এটা, তো dθ dx কী হবে? উল্টে যাবে, তো পড়ে থাকছে 1/a ইন্টু 1 প্লাস কত cos θ, এটা পড়ে থাকলো। চলো এটাকে একটু সিম্পলিফাই করি, কেমন? এখানে বড় জায়গা আছে, এখানে সিম্পলিফাইটা করি। তাহলে আমরা পাচ্ছি কত d2y dx স্কোয়ার, এটা ইকুয়াল 1/2 ইন্টু sec স্কোয়ার θ/2, sec স্কোয়ার θ/2 ইন্টু, দেখো এখানে কি রয়েছে 1/a ইন্টু, লক্ষ্য করো 1 প্লাস cos θ, এর সূত্র কি? এর সূত্র 2 cos স্কোয়ার θ/2। তো গণনা করলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি? পাচ্ছি আমরা 1/2 ইন্টু 2 মানে 4, তাহলে 4a, আর এটাকে উপরে পাঠিয়ে দাও, তাহলে পেয়ে যাচ্ছে কি sec টু দি পাওয়ার 4 θ/2। কেমন? ব্যাস এই হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে আমরা এই চ্যাপ্টারের যত রকম টাইপের অঙ্ক থাকে আমরা সব সলভ করে ফেললাম। প্রিয় ভাই বোনেরা মাথায় রাখবে, এই অঙ্কটি করলেই যে হয়ে গেল তা নয়, সামনে টেস্ট পেপার বেরোবে, আমাদের কিন্তু টেস্ট পেপার থেকে অঙ্ক কিন্তু করতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় আমি যে কয়েকটা অঙ্ক এই চ্যাপ্টার থেকে দেব, লিমিটেড অঙ্ক, জাস্ট 10 থেকে 12টা অঙ্ক দেব, ওই 12টা অঙ্কের মধ্যেই কিন্তু পড়বে। ক্লিয়ার? তাই একটু নজর রেখো, যখন আমরা সাজেশান দেব, আমি যখন সাজেশান দেবো এই চ্যাপ্টারের উপর বা পুরো ক্লাস 12-এর উপর, ভালো করে ওই অঙ্কগুলো করে যাবে। কারণ একটা প্যাটার্ন মানে, কেমন? ক্লাস 12-এর সিরিজের একটা প্যাটার্ন মানে। তাছাড়া যখন একটা অঙ্ক যখন ফিল হয়ে আসবে, ওটা কীরকম দৃষ্টিভঙ্গিতে ওই প্রবলেমটা ফিট করতে পারে, ঠিক আছে, সমস্ত দৃষ্টিভঙ্গিটাকে ভাবা হয়। আর মাথায় রাখবে, আমি যে সাজেশান বলছি, এটা মানে এটা ভেবো না যে আমি সাজেশানের উপর জোর দিই। আসলে আমি সাজেশান মানে এটাই বুঝি যে একটা চ্যাপ্টারে টোটাল কয় টাইপের অঙ্ক থাকে? হার্ডলি 5 থেকে 6 টাইপের অঙ্ক থাকে। যদি 6 টাইপের অঙ্ক থাকে, তাহলে 6টা অঙ্ককে টেনে নিলাম টাইপ থেকে, আর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক যেটার জন্য একটু সামান্য ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হয়, ওই টাইপের অঙ্কগুলোকে টেনে নিলাম। দেখবে এই কয়েকটা অঙ্ককে টেনে নিলেই আলটিমেটলি কটা অঙ্ক? হার্ডলি 12 থেকে 13টা অঙ্কে পরিণত হয়ে যায়। ওই 12-13টা অঙ্কই ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসে, কেমন? টেস্ট পেপারেও পাবে। তাই অপেক্ষা করো, যখন নতুন টেস্ট পেপার বেরোবে ওখান থেকে কিছু অঙ্ক সলভ করাবো, তাহলে তোমাদের পূর্ণাঙ্গ এই চ্যাপ্টারটি এইচএসের জন্য একদম রেডি হয়ে যাবে। আজকের মতো এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।